পড়ার পদ্ধতি কিছু যেগুলো আছে তোমাকে শিখাইছি সেগুলো কি মানছো? তোমাকে যে বললাম যে প্রথম থেকে বানান করবা, যতটুকু বানান করবা আর যতটুকু তুমি একদমে পড়তে পারবা ততটুকুই বানান করবা। হ্যাঁ, ততটুকু বানান করে ওটাকে বারবার বারবার কি রিডিং করতে হবে, দেখে দেখে, না দেখে না। তাহলে তোমার কি হলো, পড়াটা ইজি হইলো। যতক্ষণ পর্যন্ত একবারে ফুললি ইজি হবে না ততক্ষণ পর্যন্ত কি করতে হবে, পড়তেই হবে, অন্য আয়াতে যাওয়া যাবে না। বা আয়াত বড় হলে তুমি ভেঙে নিতে পারো, হাফ করতে পারো বা 3 ভাগ করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রিডিং পড়ার সময় তোমাকে কি করতে হবে, মিলে পড়তে হবে। ওই আয়াতটাকে তখন কি করতে হবে, সম্পূর্ণ এক জায়গায় নিয়ে আসতে হবে। যদি খুব বেশি বড় হয় তাহলে 2 দমে পড়তে হবে, কিন্তু যেখানে থামবা সেখান থেকে আবার ধরে কি করতে হবে, আয়াত শেষ করতে হবে। হ্যাঁ, যখন তোমার প্রথম আয়াত হয়ে গেল তখন দ্বিতীয় আয়াতে যাবা। এভাবে যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় আয়াত হবে ততক্ষণ তৃতীয় আয়াতে যাবা না। ঠিক আছে? 1 নাম্বার 2 নাম্বার আয়াত যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি কি করবা, 3য় নাম্বার আয়াতে যাবা। এইভাবে পড়লে আশা করি যে কি হবে, পড়া তোমার মুখস্থ হবে। আর তুমি যদি শুরু থেকে বানান করে শেষ পর্যন্ত যাও তাহলে তুমি শুরু দিয়ে বানান করলা, শেষে যে শেষ করলা, কিন্তু তুমি শুরু থেকে কি করতে পারবে না, রিডিং করতে পারবে না। তুমি রিডিং চালু করতেই পারবে না, তুমি তো ভুলে যাবা। শুরু থেকে বানান করা শুরু করলে সূরা তো ছোট না, ছোট সূরাও যদি হয় তাও তুমি পারবে না। ওই জন্য প্রথম থেকেই কি করতে হবে, বুঝতে পারলা? এইভাবে করো, দেখো যে প্রত্যেকটা সূরায় অল্প সময়ের মধ্যে মুখস্থ হবে।